মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক শক্তিগুলোর মধ্যে একটি হলো ইরান। দশকের পর দশক ধরে দেশটি তৈরি করেছে শক্তিশালী মিসাইল বাহিনী, ড্রোন প্রযুক্তি এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে প্রযুক্তিতে উন্নত দেশগুলোর হামলার সামনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক জায়গায় ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানে এত বড় সামরিক শক্তি থাকা সত্ত্বেও কেন তাদের আকাশ প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর হলো না? ইরানের সামরিক কৌশলের মূল শক্তি হলো তিনটি জিনিস: ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান বহু বছর ধরে তৈরি করেছে নিজেদের ডিফেন্স সিস্টেম, যেমন বাভার 373, খোরদার সিরিজ, থর M1 এবং রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো একসাথে মিলে একটি মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করার কথা। কাগজে কলমে সিস্টেমগুলো বেশি শক্তিশালী মনে হলেও বাস্তবে এগুলো সমানে সবসময় সফল হয়নি। আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র থাকলেই হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্ক সেন্টার ওয়ারফেয়ার, অর্থাৎ সব রাডার, মিসাইল ও কমান্ডো সেন্টারের মধ্যে রিয়েল টাইম সমন্বয়। কিন্তু বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এখানেই। অনেক সিস্টেম ভিন্ন ভিন্ন দেশের প্রযুক্তিতে তৈরি, রাশিয়া, চীন এবং স্থানীয় প্রযুক্তি। ফলে পুরো দেশের প্রতিরক্ষা নেটওয়ার্ক একসাথে কাজ করতে পারেনি। কিছু জায়গায় রাডার তথ্য দ্রুত পৌঁছায়নি, আর কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা জ্যাম হয়ে গেছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ প্রথমেই আঘাত করে রাডার ও কমান্ডো সেন্টারে। আধুনিক যুদ্ধে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, বিশেষ করে যখন প্রতিপক্ষের কাছে থাকে স্টেলথ বিমান, উন্নত ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। বিশ্লেষণায় দেখা গেছে যে ইরানের অনেক রাডার এখনও পুরোপুরি সোভিয়েত ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। ফলে স্টেলথ বিমান শনাক্ত করা কঠিন, ইলেকট্রনিক জ্যামিং মোকাবিলা করা কঠিন এবং কম উচ্চতা উড়া ড্রোন শনাক্ত করা কঠিন। এই প্রযুক্তিগত ব্যবধানে ইরানের প্রতিপক্ষ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। আধুনিক যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় ইলেকট্রনিক ও সাইবার জগতে। অনেক ক্ষেত্রে দেখা গেছে শত্রুপক্ষ রাডারকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করছে জ্যামিং প্রযুক্তি, ভুয়া টার্গেট, ড্রোনের জাত। ফলে ইরানের অনেক রাডার অপারেটর বুঝতেই পারেনি আসল হামলা কোন দিক থেকে আসছে। এই বিভ্রান্তির সুযোগেই অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার হামলা চালানো সম্ভব হয়। যুদ্ধের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো গোয়েন্দা তথ্য, উন্নত স্যাটেলাইট, ড্রোন এবং গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যম। অনেক প্রতিরক্ষা অবস্থানই আগে শনাক্ত করা হয়েছিল। ফলে হামলার শুরুতেই টার্গেট করা হয় রাডার স্টেশন, মিসাইল লঞ্চার, কমান্ডো সেন্টার। এই কৌশলকে বলা হয় সুপারসিশন এনিমি এয়ার ডিফেন্স। এর ফলে খুব দ্রুতই আকাশে আধিপত্য তৈরি করা সম্ভব হয়। ইরান বহু বছর ধরে তৈরি করেছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি, যেগুলোকে বলা হয় মিসাইল সিটিজ। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল বিমান হামলা থেকে মিসাইলকে রক্ষা করার জন্য। কিন্তু বাস্তবে দেখা গেছে মিসাইল যখন ঘাঁটি থেকে বের হয়ে লঞ্চ করতে যায়, ঠিক তখনই সেগুলো শনাক্ত করা সহজ হয়ে যায়। ফলে অনেক লঞ্চার ধ্বংস হয়ে যায় হামলার আগেই। যখন কোনো যুদ্ধক্ষেত্রে এক পক্ষ এয়ার সিকিউরিটি অর্জন করে ফেলে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে যায়। কিছু বিশ্লেষণে দেখা গেছে যে আধুনিক প্রযুক্তি ও সম্মানিত হামলার কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি। এর ফলে আকাশপথে হামলা চালানো আরও সহজ হয়ে যায়। ভবিষ্যতে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করবে কিনা, সেটি এখন দেখার বিষয়।